আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে আলোচনা করব নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর প্রথম অধ্যায় পৃষ্ঠা 27 থেকে 28 পর্যন্ত সম্পূর্ণ অনুশীলনীর সমাধান। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। নাম্বার তালিকা পত্রিকে প্রকাশ করো। নাম্বার হচ্ছে equal to x belongs to n, যেন -3 greater than x less than equal to 5। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখানে n হলো স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো ধারাবাহিক ক্রমে যাবে সবসময়। তো প্রত্যেকটা মুহূর্তে যেহেতু এক স্বাভাবিক সংখ্যা এবং যেটা -3 থেকে বড় এবং 5 থেকে ছোট বা তার সমান, সেই সংখ্যাগুলো হলো কি 1 2 3 4 5। তাহলে নির্ণয় তালিকা পদ্ধতি সেট কীরকম? নির্ণয় সেট হবে 1 থেকে 5। b equal to x belongs to z, যেন x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x এর বর্গ হলো 50 থেকে ছোট বা তার সমান। তো আমরা এটা সমাধান করবো এখন। এখানে z পূর্ণ সংখ্যা সেট, অর্থাৎ 0 +-1 +-2 +-3 এর উপরে যেতে থাকবে। এবং মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি যাবে না, ভাগ যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2 3 5 7 11 13 17 19 এগুলো আর কি 31। তো যেহেতু x belongs to z এবং মৌলিক সংখ্যা, সুতরাং আমরা x equal to 2 3 5 7 11 13 17 19 23 এই সংখ্যাগুলো বসিয়ে আমরা দেখি কীরকম হয়। যেহেতু তাহলে x equal to যদি 2 হয়, তাহলে 2 এর বর্গ হচ্ছে কত? 4, যেটা 50 থেকে ছোট, তাহলে এটা শর্ত মানতেছে। আবার x equal to যদি 3 হয়, সেক্ষেত্রে 3 বর্গ হচ্ছে কত? 9, যেটা 50 থেকে ছোট, তার মানে এটা শর্ত পূরণ করতেছে। আবার x equal to 5 হলে 5 এর বর্গ হচ্ছে কত? 25, 7 এর বর্গ 49, যেটা শর্ত মানতেছে, মানে 50 থেকে ছোট হচ্ছে। আবার x equal to যদি 11 ধরি, 11 এর বর্গ হচ্ছে কত? 121, মানে 121, যেটা 50 থেকে ছোট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বড় হয়ে গেছে, তাহলে এই শর্তটা মানতেছে না। প্রদত্ত শর্ত সমর্থন করে এইরূপ সংখ্যাগুলো হলো কি 2 3 5 7। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট কীভাবে লিখতে পারি? 2 3 5 7। গ নাম্বার c equal to x belongs to z, যেন x to the power 4 264 থেকে ছোট হবে। তো আমরা এটা সমাধান করবো এখন। c সেট দিয়ে আছে, এখানে z পূর্ণসংখ্যা সেট, z equal to 0 +-1 +-2 +-3 +-4 এভাবে চলতে থাকবে। যেহেতু x belongs to z, x equal to 0 +-1 +-2 +-3 +-4 এভাবে করে চলতে থাকবে। তো x equal to 0 হলে 0 to the power 4, মানে 4টা 0 গুণ করলে 0 হয়, যেটা 264 থেকে ছোটো, যা পদার্থ মানে। আর x equal to +-1 হলে, মানে 1 to the power 4 যদি 4টা 1 গুণ করলে 1ই হয়, যেটা 264 থেকে ছোট, যা পদার্থ মানে। আবার x equal to +-2 হলে, তাহলে +2 যদি হয়, 2 to the power 4 4টা 2 গুণ করলে 8 হবে, তার মানে যেটা 264 থেকে ছোটো, পদার্থ মানে এটাও মাইনাসের ক্ষেত্রেও কিন্তু কি, যেহেতু জোর, অর্থাৎ মাইনাস যদি জোর হয় সেক্ষেত্রে প্লাস হবে, যদি মাইনাস হয় যদি বেজোর হয় সেক্ষেত্রে মাইনাস হবে। তার মানে 4টা 2 যদি আমি গুণ করি সেক্ষেত্রে 8 হয়, যেটা 264 থেকে ছোটো, যা পদার্থ মানে। x equal to +-3 হলে, সেক্ষেত্রে 3 to the power 4 equal to হচ্ছে 81, যা 264 থেকে ছোটো, যা পদার্থ মানে। আবার -3 ক্ষেত্রে কি, +- যদি 4 হয় x equal to, সেক্ষেত্রে 4টা 4 গুণ করলে 256 হয়, যেটা 264 থেকে ছোটো, পদার্থ মানবে। আবার -4 ক্ষেত্রেও একই মান হয়, +-5 ক্ষেত্রে
4টা 5 গুণ করলে 625, যেটা 264 থেকে বড় হয়, যেটা পথের অর্থ কিন্তু মানে না। তাহলে -5 এর ক্ষেত্রেও কিন্তু একই মান আসবে। তো পথ শর্ত সমর্থন করে এরূপ সংখ্যাগুলো 0 +-1 +-2 +-3 +-4 তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট হবে 0 = 0 +-1 +-2 +-3 +-4। তো 2 নম্বর হলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 2 নম্বর =135.101, অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে বেজোড় সংখ্যা যেটা 101 থেকে ছোট। তো আমি এটা আলোচনা করবো এখন। এখানে প্রদত্ত সংখ্যাটির প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা, প্রতিটি উপাদান বেজোড় সংখ্যা, উপাদানগুলো 101-এর চেয়ে বড় নয়। তাহলে নির্ণয় সেট গঠন পদ্ধতিতে নির্ণয় সেট হবে কীরকম? x belongs to n, যেন x হচ্ছে বেজোড় সংখ্যা এবং x হচ্ছে 101 থেকে ছোট বা সমান। 2 নম্বর বি সেটের মানগুলো হচ্ছে 7 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 10-এর বর্গ। তো আমরা এই সেটটা এখন নির্ণয় করবো। দেওয়া আছে বি সেটের উপাদান হচ্ছে 7 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 100-এর বর্গ। তাহলে বি সেটের উপাদানগুলো প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা এবং প্রতিটি উপাদানগুলো হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর বর্গ। অর্থাৎ 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, এভাবে করে 9-এর বর্গ 81, 10-এর বর্গ 100, অর্থাৎ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করা। যেমন 10-কে 10 দ্বারা, 9-কে 9 দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে 9-এর বর্গ। উপাদানগুলো 4 থেকে ছোট নয় এবং 100 থেকে বড় নয়। তাহলে সেট গঠন পদ্ধতি কীরকম হবে? x belongs to n, যেন 4 > x square <= 100। তো 3 নম্বরে এর মান দিয়ে আছে 1 2 3 4 5, বির মান দিয়ে আছে 0 1 3 5 6, সির মান দিয়ে আছে 1 5 6। তাহলে সেই মানের আলোকে আমাকে এই যে ক বা সবগুলোর সমাধান কিন্তু করতে হবে। তো প্রথমে হচ্ছে এ ইউনিয়ন বি, যার মানে এ এবং বি এর মধ্যে সবগুলো উপাদানে কিন্তু নিতে হবে। যেগুলো মিল থাকলেও নিতে হবে, আবার মিল না থাকলেও সেগুলোও কিন্তু নিতে হবে। যেমন এর মান ছিল 1 2 3 4 5, বি এর মান ছিল 0 1 3 5 6। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এ এবং বি এর মধ্যে যেগুলো মিল আছে এবং নাই সবগুলো কিন্তু নিতে হবে। তাহলে সবগুলো মিলিয়ে কী পাই আমরা? 0 1 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে আনসার। ক নাম্বার এর মান সি এর মানটা দেওয়া যায়, তাহলে এ ইন্টারসেকশন সি এর মান বের করতে হবে। এই যে ইন্টারসেকশনের মানে হলো মিলগুলা এই দুইটা পদের মধ্যে এ বি এর মধ্যে যেগুলো মিল পাচ্ছি সেগুলো। তাহলে আমরা এখানে মিল পাচ্ছি 1 এবং 5। গ নম্বরে বি এর মান সি এর মান দেওয়া আছে, তাহলে বি মাইনাস সি নির্ণয় করতে পারবে। বি থেকে সি বাদ দিব। যে বি থেকে যদি 1 5 চলে যায়, 1 5 6 চলে যায়, তাহলে তাই কি 0 3। নাম্বার এর মান বি এর মান সি এর মান দেওয়া আছে, তাহলে ইন্টারসেকশন সি এর মান বের করা, অর্থাৎ এ এবং সি এর মধ্যে যেগুলো মিল থাকে সেগুলো। সরি, এখানে একটা ভুল দেওয়া হয়েছে, উত্তরে এটা হবে না, কিন্তু এখানে মিল দেখতে পাচ্ছি 1 এবং 5, তো এখানে 1 5 হবে, 1 5। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তো বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু এখানে ভুল ছিল, এটা হবে 1 5, সরি ভুল। 1 2 3 4 5 এগুলো পাই আর কি, 1 থেকে 5 পর্যন্ত পাই। 1 নাম্বার এর মান বি এর মান সি এর মান দেওয়া আছে, বি ইউনিয়ন সি। তাহলে এই যে বি এর মান ইউনিয়ন সি এর মান, এর মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে যেগুলো মিল থাকে এবং না থাকে সবগুলো কিন্তু মিলিয়ে আমাদেরকে নিতে হবে। তাহলে এগুলো মিলিয়ে আমরা 0 1 3 5 6 এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পাচ্ছি কি? তাহলে এর মান হচ্ছে এটা, আর বি ইন্টারসেকশন সি এর মান পাচ্ছি 0 1 3 5 6। তাহলে এগুলোর মধ্যে যেগুলো মিল আছে সেগুলো হচ্ছে 1 3 5। 4 নম্বরে এর মান দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত, এর মান দেওয়া আছে বেজোড় সংখ্যা 1 থেকে 7 পর্যন্ত, বি মান দেওয়া আছে জোড় সংখ্যা 0 থেকে 6 পর্যন্ত, এবং সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7। তাহলে সে আলোকে আমাদের এগুলো সত্যতা যাচাই করতে হবে। তো আমরা সত্যতা যাচাই করবো এখন।
প্রথম নম্বর হলো এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ইউ মান হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত বেজোড় সংখ্যা, এবং বি মান হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যা। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? আসলে এখানে এ এবং বি এর মধ্যে যে সম্পর্ক, মানে যেগুলো মিল থাকলেও সেগুলো নিতে হবে, আবার মিল না থাকলেও সেই সংখ্যাগুলোও নিতে হবে। তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে ইউ থেকে এ ইউনিয়ন বিটা কী করে দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে এ ইউনিয়ন বি এর মান আমরা পাইছি কত? এই যে 0 থেকে 7 পর্যন্ত পাইছিলাম। তাহলে ইউ মান লিখবো, ইউ মান হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এ ইউনিয়ন বি এর মান হচ্ছে কত? 0, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এগুলো যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে বাম পক্ষ পাচ্ছে কত? 8, 9। তো আমরা ডান পক্ষ 8, 9 বের করে দেখাতে হবে আমাদেরকে। এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে ইউ মাইনাস এ হচ্ছে ইউ মান থেকে এর মান বাদ দাও, এর মান হচ্ছে বেশি সংখ্যা, তাহলে আমরা এগুলো পাচ্ছি। আবার বি প্রাইম মানে ইউ মাইনাস বি, তার মানে ইউর মান থেকে বি এর মান বাদ দাও, তাহলে আমরা পাচ্ছি কি এগুলা। এখন তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে কি? এ প্রাইম এবং বি প্রাইমের মধ্যে যেগুলো মিল আছে, তাহলে 8, 9 পাচ্ছি ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষও পাইলাম 8, 9, ডান পক্ষও পাইলাম 8, 9। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে কি? সততা যাচাই করা হলো। এই নাম্বার হচ্ছে বি ইন্টারসেকশন সি প্রাইম, মানে ইউ থেকে বি ইন্টারসেকশন বি বাদ দিতে হবে। আবার বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, মানে ইউ মাইনাস বি আবার ইউ মাইনাস সি, এগুলো বের করে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান হয় কিনা সেটা সততা যাচাই করবো। এখানে ইউ মান দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত, বি এর মান হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যা, সি এর মান হচ্ছে 3, 4, 5, 6, 7। তাহলে বি ইন্টারসেকশন সি মানে বি এবং সি এর মধ্যে যেগুলো মিল আছে সেগুলা, তাহলে মিল পাচ্ছি আমরা 4, 6। তাহলে বাম পক্ষ হচ্ছে কি? বি ইন্টারসেকশন সি প্রাইম মানে কি? প্রাইম মানে ইউ থেকে বি, তার মানে ইউ থেকে আমরা বি ইন্টারসেকশন সি বাদ দিয়ে দিব। তাহলে বি এর মান ইউ মান হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এখান থেকে যদি আমি বি ইন্টারসেকশন সি এর মান পাইছিলাম কত? 4, 6। তাহলে 4, 6 যদি বাদ দিয়ে দিই, আর তাহলে কত? 0, 1, 2, 3, 5, 7, 8, 9। তো ডান পক্ষে প্রথমে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম বি প্রাইম এরপর সি প্রাইম নির্ণয় করবো। তো বি প্রাইম হচ্ছে ইউ মাইনাস বি, তাহলে ইউর মান লিখলাম, এখান থেকে বি এর মান বাদ দিলাম, তাহলে আমি পাচ্ছি কি 1, 3, 5, 7, 8, 9। আবার সি প্রাইম মানে কি? ইউ মাইনাস সি, তাহলে ইউ মান থেকে সি এর মান বাদ দিব, আর তার কি 0, 1, 2, 8, 9। বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সমান আমরা পাচ্ছি কি? এই যে বি প্রাইমের মান হচ্ছে এখানে, বি প্রাইমের মান হচ্ছে 1, 3, 5, 7, 8, 9 ইন্টারসেকশন, সরি এটা ইন্টারসেকশন ভুল হয়ে গেছে, এটা হবে ইউনিয়ন। তো সি এর মান পাচ্ছি আমরা 0, 1, 2, 8, 9। তাহলে এগুলোর মধ্যে আমরা সম্পর্ক মানে যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে, মিল না থাকলে সেগুলো নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি? সেক্ষেত্রে আমরা পাচ্ছি এই যে 0, 1, 2, 3, মানে এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু আমরা মিল পাচ্ছি, তার মানে এটা সত্যতা কিন্তু যাচাই হয়েছে। তখন আমরা গ নম্বর আলোচনা করবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা যদি বাম পক্ষ হয়ে থাকে, ডান পক্ষ হচ্ছে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা আমরা নির্ণয় করবো এখন। তো এখানে ইউ মান, এর মান, বি এর মান, সি এর মান কিন্তু এগুলো দেওয়া আছে। তো ইউনিয়ন বি মানে কি? এ এবং বি এর মধ্যে যেগুলো মিল আছে এবং মিল নেই সবগুলো নিতে হবে, এগুলো নিছি। তাহলে বাম পক্ষ হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে ইউনিয়ন বি এর মান কিন্তু আমরা এখানে পাইছি, এটা এখানে লিখলাম, এবং সি এর মান লিখে দিলাম এখানে। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো মিল আছে সেগুলো। তাহলে এই দুটা রাশির মধ্যে যেগুলো মিল পাচ্ছে, দুইটা পদের মধ্যে যেগুলো মিল পাচ্ছে সেগুলো হচ্ছে 3, 4, 5, 6, 7। এখন ডান পক্ষ হলো কি? এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো প্রথমে আমরা একটা একটা করে নির্ণয় করবো। এ ইন্টারসেকশন সি মানে এর মান ইন্টারসেকশন সি এর মান, তার মানে এ এবং সি এর মধ্যে যেগুলো মিল পাচ্ছে সেগুলো হচ্ছে 3, 5, 7। বি ইন্টারসেকশন সি মানে বি এর মান এবং সি এর মানের মধ্যে যেগুলো মিল পাচ্ছে সেগুলো হচ্ছে 4, 6। এখন আমরা পুরোটা লিখবো এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এগুলোর মধ্যে আমরা মিল পাচ্ছি কি কি? কিছুই মিল পাচ্ছি না।
357, এদিকে ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 357 এবং বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 46। তার মানে এগুলোর মধ্যে আমরা কোনো কিছু মিল পাচ্ছি না, সেজন্য লিখে দিলাম কি ফাঁকা সেট। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান না, সেজন্য বাম পক্ষ নট ইকুয়াল টু হচ্ছে ডান পক্ষ। গ নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বাম পক্ষ, ডান পক্ষ হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমরা প্রথমে বাম পক্ষের কাজ করবো, যে ইউ মান দেওয়া আছে, এর মান, বি এর মান, সি এর মান এগুলো দেওয়া আছে। তো এ ইউনিয়ন বি মানে এ এবং বি এর মধ্যে যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মধ্যে হলো ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কি ফাঁকা সেট, আবার সি এর মান হচ্ছে 3 4 5 7। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, তাহলে মানে যোগ করা, তাহলে ফাঁকা সেটের সাথে যদি আমরা এগুলি যোগ করি এগুলোই পাওয়া যাবে। তাহলে 3 4 5 6 7। ডান পক্ষ হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এই দুটোর মধ্যে ইন্টারসেকশন মানে মিলগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা আলাদা আলাদাভাবে প্রথমে বের করি। এ ইউনিয়ন সি সমান হচ্ছে কি, এই যে এর মান দিলাম ইউনিয়ন সি এর মান, তাহলে এ এবং সি এর মধ্যে মিল পাচ্ছে কি 1 3 4 5 6। আবার বি এর জায়গায় বি এর মান দিলাম, ইউনিয়ন দিলাম, সি এর জায়গায় সি এর মান লিখলাম। তাহলে এ এবং বি এবং সি এর মধ্যে যে মিলগুলো পাচ্ছে সেগুলো হচ্ছে কি 0 2 3 4 5 6 7। তাহলে এখন আমরা পরে লিখতে পারি, প্রথমে এর মান ইউনিয়ন সি লিখলাম, ইন্টারসেকশন দিলাম, বি ইউনিয়ন সি লিখলাম। তাহলে এই দুটার মধ্যে আমরা যেগুলো মিল পাবো সেগুলো লিখব। তাহলে দুটার মানের মধ্যে যেগুলো মিল পাচ্ছে সেগুলো হচ্ছে কি কি 3 4 5 6 7। তাহলে বাম পক্ষ ছিল 3 4 5 6 7, ডান পক্ষ হচ্ছে 3 4 5 6 7। তাহলে দুইটা পক্ষ কিন্তু সমান হলো, সেজন্য আমরা লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু সত্যতা যাচাই করা হলো। আমরা মান নির্ণয় করো n ইন্টারসেকশন 2n। তাহলে n হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট, মানে n ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 এভাবে করে যেতে থাকবে। আবার 2n হলো সকল ধনাত্মক জোড় সংখ্যা, যেমন 2 4 6 8 10 12 এভাবে করে যাবে। তাহলে এই দুইটার মধ্যে এখন আমরা যেগুলো মিল পাবো সেগুলো নিব, স্বাভাবিক সংখ্যা এবং ধনাত্মক জোড় সংখ্যার মধ্যে যেগুলো মিল পাবো সেগুলো। তাহলে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যা, সেগুলোর মধ্যে আমরা মিল পাচ্ছি কি কি 2 4 6 8 10। তাহলে নির্ণয়ের মান হবে 2 4 6 8 10 n ইন্টারসেকশন a। তার মান নির্ণয় করবো এখন আমরা। দেওয়া আছে n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা সেট, আবার a সেট হচ্ছে বেজোড় সংখ্যা, মানে 1 3 5 7 9 13 এর উপরে যেতে যাচ্ছে। তাহলে এই যে n এবং এর মধ্যে যে মিলগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে, মানে n ইন্টারসেকশন a। তাহলে এই যে n এর মান স্বাভাবিক সংখ্যাগুলো এর মান ইন্টারসেকশন দিয়ে লিখলাম। তাহলে এই দুটো পদের মধ্যে যেগুলো মিল আছে সেগুলো হচ্ছে কি 1 3 5 7 9 11 13। তাহলে নির্ণয় মানে এটা হবে নাম্বার হলো 2n ইন্টারসেকশন p। তো এটা মান নির্ণয় করবো এখন। দেখা আছে 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, p হচ্ছে মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যেমন 2 3 5 7 11 13 17 19 23 এই ধরনের আর কি এই সংখ্যাগুলো। তাহলে এই যে এই দুইটা সেটের মধ্যে যে সংখ্যাগুলো মিল আছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে সকল ধনাত্মক জোড় সংখ্যার সাথে এই যে মৌলিক সংখ্যার প্রাইম নাম্বারগুলো আমাদেরকে লিখতে হবে, মিল যেগুলো সেগুলো। তাহলে এখানে ন্যাচারাল নাম্বার মানে সকল ধনাত্মক জোড় সংখ্যা হচ্ছে এগুলো ইন্টারসেকশন, এরপর প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এগুলো। তাহলে এগুলোর মধ্যে মিল পাচ্ছি আমরা শুধু 2। তাহলে নির্ণয় মান হবে কত 2। ইউ হচ্ছে সকল ত্রিভুজের সেট আর এ হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট। তাহলে সেট অর্থাৎ এ প্রাইমের বর্ণনা করব। এটা হচ্ছে সকল ত্রিভুজের সেট হচ্ছে ইউ, সকল সমকোণী ত্রিভুজের সেট হচ্ছে এ। তাহলে এ প্রাইম মানে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে এর মানগুলো বাদ দিলেই কিন্তু আমরা ইউ মাইনাস এ পাচ্ছি, এ প্রাইম পাচ্ছি। তাহলে সকল সমকোণী ত্রিভুজ ছাড়া সকল ত্রিভুজের সেট হচ্ছে কি
এ প্রাইম হচ্ছে এর পূরক সেট, অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে সেট এর উপাদান বাদ দিলে যা থাকে তাই হচ্ছে এ প্রাইমের উপাদান। এখানে আমরা দেখতে পাই এর সকল সমকোণী সেট এবং সেট ইউর সার্বিক সেট বা সকল ত্রিভুজ সেট। অতএব ইউ থেকে সকল সমকোণী ত্রিভুজের উপাদান বাদ দিলে আমরা পাই এ প্রাইম, যার সমকোণী ত্রিভুজের উপাদান বাদে বাকি সকল ত্রিভুজের সেট। এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে এর মান বাদ দিলেই আমরা এ প্রাইমের মান কিন্তু পাচ্ছি। চিত্রের মাধ্যমে দেখাও যে কোনো সেট এ বি সি এর জন্য তো ক খ গ গ এই চারোটা অঙ্ক কিন্তু সেম অঙ্ক, অর্থাৎ পেনচিত্র তোমাদেরকে একইভাবে আঁকতে হবে, প্রতিভাবে আর এভাবে অঙ্কন করবে। তো পেনচিত্রটা এভাবে হবে, ঠিক এটা পুরো সেটকে ইউ, তাহলে এটাকে যদি আমি এ বলি, এটা বি দিলাম, তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি। প্রত্যেকটা সেটই কিন্তু এরকম করে পেনচিত্র অঙ্কন করতে হবে তোমাদের প্রত্যেকটা অঙ্কে। তো এটা আমি আলোচনা করলাম না, যেহেতু এটা সহজ, সেজন্য আমি পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। নাম্বার, কোনো শ্রেণীর 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে, 15 জন বিড়াল পছন্দ করে, পাখি ও বিড়াল দুটিই পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। তাহলে কতজন শিক্ষার্থী পাখি বিড়াল কোনোটাই পছন্দ করে না, তা পেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। তো চলে যাচ্ছে সমাধানে। মনে করি পেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটির 40 জন শিক্ষার্থীর সেট এস এবং পাখি ও বিড়াল পছন্দ করে, তাদের সেট যথাক্রমে বি ও সি, যে বি সেট, বি বৃত্ত এবং সি বৃত্ত। পেনচিত্রটি 4টি সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে P1, P2, P3, P3 ও P4 দ্বারা চিহ্নিত করা হলো। মোট শিক্ষার্থীকে এস দ্বারা প্রকাশ করাইতে এস হলো 26 জন, পাখি পছন্দ করে ডি ইকুয়াল টু 25 জন, বিড়াল পছন্দ করে সি ইকুয়াল টু 15 জন। তাহলে উভয় প্রাণী পছন্দ করে, তাদের সেটা হচ্ছে P2, অন্তত একটি প্রাণী পছন্দ করে, এতে সেটা হচ্ছে P1, P2, P3, সবগুলো যোগ করতে হবে। তাহলে উভয় প্রাণী পছন্দ করেন শিক্ষার্থী P2 ইকুয়াল 10 জন, শুধু পাখি পছন্দ করে P1 ইকুয়াল টু বি থেকে P2 বাদ দিতে হবে। তাহলে বিড়াল এবং পাখি উভয় পছন্দ করে, এরকম সেট হচ্ছে P2, শুধু পাখি পছন্দ করে, তাহলে সেটা হচ্ছে বি থেকে P2 বাদ দিলে আমরা P1 পেয়ে যাচ্ছি পাখির সেট। আবার শুধু বিড়াল পছন্দ করে, সি থেকে P2 বাদ দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি P3, যেটা হচ্ছে বিড়াল পছন্দ করে। অন্তত একটি প্রাণী পছন্দ করে, সেগুলো হচ্ছে P1, P2, P3, অন্তত একটা প্রাণীও পছন্দ করে না। এস থেকে যদি আমি যেগুলো পছন্দ করে সেগুলো বাদ দিয়ে দিই, তাহলে P4 সেটা একটা প্রাণী পছন্দ করে না এরকম শিক্ষার্থীর সংখ্যা। তাহলে মোট শিক্ষার্থী এস দ্বারা পাখি পছন্দ করে বি ইকুয়াল টু সি ইকুয়াল টু হচ্ছে বিড়াল সেট। উভয় প্রাণী পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা P2 ফলে 10 জন, শুধু পাখি পছন্দ করে এরকম শিক্ষার্থী P1 ইকুয়াল টু বি মাইনাস P2 ইকুয়াল টু 25 থেকে 10 জন, যাইলে আছে 15 জন। শুধু বিড়াল পছন্দ করে C3 ইকুয়াল টু সি থেকে P2 বাদ দিব, তাহলে 10 থেকে 15 থেকে 10 হতে হয় কত 5। অন্তত একটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা P1, P2, P3 অর্থাৎ 15, 10, 5 এগুলো যোগ করলে 30 জন। দুইটি প্রাণী পছন্দ করে না এরকম শিক্ষার্থীর সংখ্যা আচ্ছা P4 থেকে P4 অর্থাৎ এস থেকে P1, P2, P3 এগুলো বাদ দিতে হবে, অর্থাৎ 40 থেকে 30 গ্যাপ থাকে 10 জন। তাহলে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা আছে 10 জন। তাই নম্বর P এর মান, Q এর মান আর এর মান দেওয়া আছে, তাহলে আমরা প্রথম নম্বর পাবো কেন হচ্ছে P ইন্টু কিউ, P ইন্টু P, Q ইন্টু কিউ, Q ইন্টু P এবং P ইন্টু কিউ। P এর মান, Q এর মান দেওয়া আছে, তাহলে P হচ্ছে AB ইন্টু Q হচ্ছে 0, তাহলে A0, A1, A2 এবার লিখছি। B0 ঠিক একইভাবে B0, B1, B2 এখন আমরা P ইন্টু P নির্ণয় করবো। সরি বন্ধু, এখানে পুরোপুরি উঠে নেন, P লেখা যাচ্ছেন, তার জন্য দুঃখিত। P ইন্টু B অর্থাৎ AB ইন্টু AB, তাহলে আমরা লিখতে পারি A ইন্টু B, আবার B এ করতে পারি BA, BB এতে হবে, আবার
আর কিউ ইন্টু কিউ, এটা কিউ ছিল সরি, এটা কিউ লিখতে হবে 0 0 0 1 0 2 1 0 1 1 1 2, একইভাবে আমরা 2 0 2 1 2 2 এবারে কিন্তু আমরা লিখতে পারি। কিউবের ক্ষেত্রেও একইভাবে অর্থাৎ কিউ মান দিয়ে পি মানকে গুণ করতে হবে, এটা আমরা কীভাবে লিখতে পারি 0 0 বি, আবার 1 বি, একইভাবে 2 বি, এভাবে আমরা লিখতে পারি। পি ইন্টু আকাশের পাওয়ারে সেটা আমরা কীভাবে বের করতে পারি, এর সাথে এ বির সাথে ফাঁকাসের মানে কিছু নেই, তাহলে কোনো কিছু না থাকলে শূন্যর সাথে কোনো কিছু মানে শূন্য, তো এই শূন্যর সাথে আমরা যেগুলো গুণ করবো সেগুলো মানেই তো শূন্য আসবে না, তাহলে এটা হচ্ছে ফাঁকাসের নাম্বার। পি ইন্টু কিউ ইন্টারসেকশন পি ইন্টু আর, তো এটা নির্ণয় করবো আমরা রাশিগুলো মান নির্ণয় করবো। দেখা যাচ্ছে পি এর মান এবি, কিউ মান 0 1 2, আর এর মান 0 1 1, তাহলে পি ইন্টু কিউ অর্থাৎ পি এর মান ইন্টু কিউ এর মান, তাহলে পি দিয়ে যদি আমি কিউকে গুণ করি অর্থাৎ A0 A1 A2, একইভাবে B0 B1 B2 এগুলো আমরা পাই, ঠিক আছে। তাহলে পি ইন্টু আর দিয়ে অর্থাৎ পি এর মান দিয়ে আর আমাকে গুণ করতে হবে, তাহলে এগুলো পাবেন ইন্টু কিউ ইন্টারসেকশন পি ইন্টু আর, তাহলে এটা আমরা কীভাবে পাবো, পি ইন্টু কিউ মান আমরা প্রথমে পাইছিলাম, পি ইন্টু আর এর মান আমরা এখানে পাইছিলাম, তাহলে এই দুইটার মধ্যে আমরা ইন্টারসেকশন মানে হচ্ছে মিলগুলো, যেগুলো মিল সেগুলো লিখব। তাহলে আমরা মিল পাচ্ছি কী কী, এই দুইটা পদের মধ্যে আমরা মিল পাচ্ছি, অর্থাৎ এই পদের মধ্যে আমরা যেগুলো মিল পাচ্ছি সেগুলো হচ্ছে A0 1 B0 B1। গ নাম্বার পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর, এর মান নির্ণয় করবো এখন আমরা। গ নাম্বার পি এর মান কিউ এর মান আর এর মান কিনে দিয়ে আসেন, এখানে প্রথম আমরা ভেতরটা বের করবো, মানে ভেতরটা বের করবো, ভেতরটা হচ্ছে কিউ ইন্টারসেকশন আর, তাহলে কিউ মান এই আর এর মান দিয়ে আসেন, ইন্টারসেকশন মানে যেগুলো মিল আছে সেগুলো, তাহলে এগুলোর মধ্যে মিল পাচ্ছি 1 0, তাহলে এই যে পি এর মান লিখলাম এবং এই যে কিউ ইন্টারসেকশন আর এর মান হচ্ছে 1 0 লিখলাম, এই দুটোর মধ্যে গুণ করলে আমরা পাই কি, যেমন A0 A1, আবার বি দিয়ে গুণ করলে B0 B1। নাম্বার পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর। তো ভিউয়ার্স আসলে এই সবগুলো অঙ্ক কিন্তু একই ধরনের, তো আমি গ নম্বরটা তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম, আমার হচ্ছে এন অর্থাৎ পি ইন্টু কিউ, আবার এন হচ্ছে কিউ ইন্টু কিউ, অর্থাৎ মোট সংখ্যা কয়টা সেটা বের করতে হবে এবং কিউ ইন্টু কিউর মধ্যে কয়টা সংখ্যা সেটা কিন্তু বের করতে হবে, এন দ্বারা কিন্তু সংখ্যা নির্দেশ করা হয়। তো আমরা এটা দেখবো এখন। তোমার নাম্বার যে পি এর মান এবি, কিউ এর মান 0 1 2, আর এর মান 0 1 1, তাহলে পি ইন্টু পি সমান কি হতে পারে, পি ইন্টু পি পি সরি এখানে একটা ভুল হয়েছে, এখানে আমরা গুণ চিহ্ন দিব, তাহলে A0 এরকম করলে A1 A2 এগুলো পাই, আর বিকে গুণ করলে সেক্ষেত্রে কী পাই B0 B1 B2 সেগুলো পাই। তাহলে এখানে মোট সংখ্যা কয়টা, 6টা, এই জন্য এন পি ইন্টু কিউ সমান আমরা লিখতে পারি 6, আবার কিউ ইন্টু কিউ মানে কিউকে কিউ দ্বারা গুণ করা, সেক্ষেত্রে আমরা এর সংখ্যাগুলো পাবো, তাহলে এখানে সংখ্যা হচ্ছে 9টা, সেই জন্য আমরা এন কিউ ইন্টু কিউ সমান নিতে পারি 9। 6 নম্বর গ এবং ঘ এর সমতার বিষয়ে তোমার যুক্তি উপস্থাপন করবে। তাহলে এখানে আমরা 3 নম্বরে পাইছিলাম কি পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর এর মান পাইছিলাম 0 1 A0 B1, এবং 4 নম্বরে পাইছিলাম পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর এর মান পাইছিলাম আমরা ফাঁকা সেট। তাহলে সেট দুটি হতে দেখা যায় এদের প্রাপ্ত সেট কিন্তু সমান নয়, তাহলে সুতরাং পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর নট ইকুয়াল টু পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর। এটা সংবাদ পি এর মান কিউ এর মান দেওয়া আছে এবং আর ইকুয়াল টু দেওয়া আছে কি পি ইন্টারসেকশন কিউ,
অর্থাৎ পি কিউর মধ্যে মিলগুলো আমাদেরকে নিতে হবে, সেটা হবে আর এর মান। 1 নম্বর হচ্ছে পি ইন্টু আর এবং আর ইন্টু কিউ নির্ণয় করবো। যা হচ্ছে পি এর মান হচ্ছে 0 1 2 3, কিউ এর মান হচ্ছে 1 3, এখানে 4 দেওয়া হয়নি সরি। তাহলে আর ইকুয়াল টু পি ইন্টারসেকশন কিউ, অর্থাৎ যে পি এবং কিউর মধ্যে যেগুলো মিল হবে সেগুলো হবে আর এর মান। তাহলে এই দুটার মধ্যে মিল পাচ্ছি আমরা কি 1 এবং 3। তাহলে পিকে আর দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণ করলে কীরকম হবে 0 0 1 0 3, আবার 1 1 1 3। একইভাবে আমরা 2 এবং 3 দিয়েও একইভাবে গুণ করে পাই, আমরা সংখ্যাগুলো কিন্তু পাওয়ার সংখ্যা হবে। একইভাবে আর ইন্টু কিউ দ্বারা গুণ করলে, অর্থাৎ আর কে কিউ দ্বারা গুণ করা, আর এর মান হচ্ছে 1 3, কিউ মান হচ্ছে 1 3 4। তার মানে এগুলো দিয়ে যদি গুণ করে সেক্ষেত্রে কী হয় 1 1 1 3 1 4। তোমরা 3 দিয়ে গুণ করবা। এখানে 2 নম্বর হচ্ছে এন পি ইন্টু আর এন আর ইন্টু কিউ এর মান বের করা। তো পি এর মান কিউ এর মান দিয়ে আছে এখানে, তাহলে পি ইন্টু কিউ সমান হচ্ছে আর। তাহলে পি কিউ আমরা মান পাইছি যেগুলো মিলাই সেগুলো হচ্ছে 1 3। তাহলে পি ইন্টু আর সমান, অর্থাৎ পি মান দিয়ে আর এর মানকে গুণ করলে তাহলে আমরা এগুলো পাবো। আবার পি ইন্টু আর এখানে সেট কয়টা সেট পাওয়া যাবে, যত 8টা পাওয়া যাবে এখানে অনেকগুলো সেট তোমরা লিখতে পারবে এগুলো। আবার আর ইন্টু কিউ সমান, অর্থাৎ আর এর মান দিয়ে কিউ মানকে গুণ করলে যে সেটগুলো পাবো সেগুলো তোমরা সবগুলো লিখে নিবে। পালচারি এগুলোর সংখ্যা হচ্ছে কত 30। 11 নম্বর সর্বশেষ সংখ্যা, যদি পি ইন্টু কিউ এর সেট যদি হয় কি 0 এ এসি ট্রুলি হয়, তবে পি এবং কিউ নির্ণয় করতে হবে আমাদেরকে। তো আমরা চলে যাচ্ছি সমাধানে। এ ইন্টু বি এর সেট হচ্ছে এক্স ওয়াই এস টু এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, অর্থাৎ দুটি সেটে কার্তেশীয় গুণন সম্পন্ন করা হলে উৎপন্ন ক্রমযোগগুলোর প্রথম উপাদান সমূহ প্রথম সেটের অন্তর্গত এবং ক্রমযোগগুলোর দ্বিতীয় উপাদান সমূহ দ্বিতীয় সেটের অন্তর্গত দেওয়া আছে। তাহলে দেখো পি ইন্টু কিউ সমান আমরা লিখতে পারি এই যে মানগুলো দিয়ে আছে পি ইন্টু কিউ সমান, এবং পি ইন্টু কিউ 3টি ক্রমজোড় বিদ্যমান। ক্রমজোড় 3টির প্রথম উপাদান সমূহ হচ্ছে 0 1 2 এবং দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে এ সি বি। সুতরাং 0 1 2 বিলংস টু পি, অর্থাৎ পি এর মান পি সেট হচ্ছে 0 1 2, আবার এ বি সি বিলংস টু কিউ, অর্থাৎ কিউ মান হচ্ছে এ বি সি। তো ভিউয়ার্স, আপনাদের সময়ের দিকে লক্ষ্য রেখে 1 মিনিটও বিরতি না নিয়ে সংক্ষিপ্ত সময়ে সম্পূর্ণ অনুশীলনের সমাধান বুঝিয়ে দিয়েছি। 2টা অঙ্কের ব্যাখ্যা দিতে 2 ঘন্টা সময় নষ্ট করার কিছু নেই। সরি ভিউয়ার্স, আমার কিন্তু অত পাপ করার ক্ষমতা নেই। আমি আপনাদের 6 ঘন্টার কাজ আধা ঘন্টার মধ্যে বুঝিয়ে দিয়েছি। তো নবম শ্রেণীর গণিত বিষয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। প্রত্যেক অধ্যায়ে সম্পূর্ণ অনুশীলনের একক ও জোড়ায় কাজের ওয়ান শট, অর্থাৎ এক ভিডিওতে সম্পূর্ণ কাজের সমাধান দেওয়া হয়েছে। তো এই ভিডিওগুলো এন্ড স্ক্রিনে যুক্ত করা হয়েছে, তা এই ভিডিও শেষে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওগুলো তৈরি করতে আসলে অনেক সময়ের প্রয়োজন হয়, আর এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।